আসসালামু আলাইকুম। আমরা শুরু করি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পড়ব সূরা কাফিরুন এবং সূরা নাসর। ইনশাআল্লাহ চেষ্টা করব দুটো সূরা পড়তে। তাহলে আমরা পড়ছি সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি বলো হে কাফিররা, লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরা নও ইবাদতকারী যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, আর যেহেতু আমি নই ইবাদতকারী মা আবাদতুম, যা কিছু তোমরা ইবাদত করছো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরা নও ইবাদতকারী যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন, অর্থাৎ তোমাদের আদর্শ, তোমাদের জীবন আদর্শ, আর আমার জন্য আমার দিন, অর্থাৎ আমার জীবন আদর্শ। এখন এটা হচ্ছে অনুবাদ, কিন্তু এর যে গভীর বোধ এটা একটু আমরা দেখি, বুঝতে চেষ্টা করি। এখন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি বলো হে কাফের, হে কাফেররা, লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। এখন আমরা একটু যদি খেয়াল করি, আসলে কাফের কারা, কাফির কাদেরকে বলে, আমানু কারা, মোমেন কারা, এই তিনটা জিনিস আমাদের যদি একটু বুঝি তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে। তাহলে কাফের কারা? কাফের আমরা জানি যে সত্যকে যারা মিথ্যা দিয়ে ঢেকে রাখে তারা হচ্ছে কাফের। তাহলে সত্য বুঝকে, সত্যবোধকে যারা মিথ্যা দিয়ে ঢেকে রাখে তারা কাফের। আবার যারা শয়তানের অর্থাৎ মন্দ প্রবণতার আনুগত্য করছে তারাও কাফের। তাহলে যারা মন্দ প্রবণতার আনুগত্য করছে তারা কাফের, অর্থাৎ যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখে তারাই কিন্তু মন্দ প্রবণতার মধ্যে ডুবে আছে, অর্থাৎ তাদেরকে যে এই জিনিসটা। আর এখন আমানু কারা, আমানু এবং মুমিনের মধ্যে পার্থক্যটা যদি একটু খেয়াল করেন, এটা আমরা ডিটেইলি একদিন ইনশাল্লাহ আমরা এই বিষয়টা ডিটেল বলবো, কিন্তু আজকে জাস্ট অল্প করে বলছি যে আমানু কারা। আমানু হচ্ছে দেখবেন কোরআনে অসংখ্য আয়াত যেটা আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ, যেমন আমানুদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছেন তোমরা এই কাজ করবা না, যেমন তোমরা সুকারা অবস্থায় সালাতের কাছে যেও না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার তুমি বলেছে যে তোমরা রিবার কাছে যেও না, তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে এই যে আমানুদেরকে আল্লাহ বলছেন বারবারই যে তোমরা এই কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করো না। তো এই আমানু হচ্ছে কারা? যে যেই নফসটা সবসময় সংগ্রামরত আছে, যে আমানু, আর আমানু মোমেন না, হ্যাঁ, আমানু মোমেন না, কিন্তু মোমেন হওয়ার চেষ্টায় রত আছে, মোমেন হওয়ার চেষ্টায় রত আছে। আমানু এবং মোমেন দুজনেই পৃথক অবস্থানে আছে। যেমন আল্লাহ বলেছেন
কোরআনে যে আমি মোমেনদের বন্ধু, কিন্তু আল্লাহ বলেন না আমি ইমানদারের বন্ধু। আল্লাহ বলছেন আমি মোমেনদের বন্ধু। তাহলে আমানু এবং মোমেনের মধ্যে পার্থক্য হচ্ছে যারা আমানু হচ্ছে যারা আহ, আমানা আমানা শব্দটা হচ্ছে কি, শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস। তাহলে বিশ্বাসটা কি? বিশ্বাসটা আমরা বারবারই বলেছি যে বিশ্বাসটা হচ্ছে যে একটি জ্ঞান বা সত্তাকে অনুধাবন করা, উপলব্ধি করা এবং সেই অস্তিত্বে বিশ্বাস করা, এটাই তো বিশ্বাস, তাই না? আমানা। এখন এই আমানা যারা, তারা বিশ্বাস করছে কিন্তু তারা চেষ্টায় সংগ্রামরত আছে। তাদের আল্লাহ তাআলা যে মানুষকে যে আমাদের ভিতরে যে মন্দ প্রবণতাগুলো আছে, সেই মন্দ প্রবণতার সাথে তারা ফাইট করছে, যুদ্ধ করছে, সংগ্রাম করছে, কোথায় পৌঁছাবার জন্য? মোমেন হওয়ার জন্য। তারা মোমেন হওয়ার জন্য যারা কন্টিনিউ স্ট্রাগল করছে, সংগ্রাম করছে, তারাই হচ্ছে আমানু। আর মোমেন হচ্ছে যে আত্মদর্শনকারী ব্যক্তিকে বলে মোমেন। মোমেন হচ্ছে যে আপন নফস থেকে খান্নাস রূপী যে শয়তান আছে, সেই শয়তানকে পরিপূর্ণরূপে সে আত্মসমর্পণ করতে পেরেছে, মুসলিম করতে পেরেছে। অর্থাৎ মানুষের মধ্যে যে মন্দ প্রবণতা আছে, খান্নাস রূপী শয়তান, সেই মন্দ প্রবণতা থেকে সম্পূর্ণরূপে সে আত্মসমর্পণ করতে পেরেছে, অর্থাৎ সেই খান্নাস মুক্ত হতে পেরেছে, তাকে বলে মোমেন। তাহলে এই যে এই কয়টা বিষয়, তাহলে মোমেন হচ্ছে মুক্তিপ্রাপ্ত, মন্দ প্রবণতা থেকে মুক্তিপ্রাপ্ত, সে হচ্ছে মোমেন। আর আর আমানু হচ্ছে সে মন্দ প্রবণতা থেকে মুক্ত হওয়ার জন্য সংগ্রামরত আছে। যার কারণে আমানুদেরকে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো তারা এই এই কাজগুলি করো, এই এই কাজগুলি করবা না। তার মানে তারা সংগ্রামরত আছে। আর আল্লাহ মোমেনদেরকে বলছেন কি, যে মোমেন হচ্ছে আল্লাহর ওলি, মোমেন হচ্ছে আল্লাহর ওলি। যেমন আপনারা 3:49 দেখতে পারেন, 139 দেখতে পারেন। এরকম অনেক আয়াত আছে যে মোমেনরা হচ্ছে আল্লাহর বন্ধু, মোমেনরা হচ্ছে আল্লাহর বন্ধু। কিন্তু ইমানদাররা এখনো আল্লাহর বন্ধু হতে পারে নাই, আমানুরা বন্ধু হতে পারে নাই। তারা চেষ্টারত। যখন তারা এই সংগ্রাম করে মোমেনের পর্যায়ে পৌঁছতে পারবে, তখনই তারা পাবে আল্লাহর অর্থাৎ তারা নিরাপত্তা দানকারী। এই মোমেনরা হচ্ছে নিরাপত্তা দানকারী। তো এখন আমরা একটু দেখি যে তাহলে কাফের সূরা তাগাবুনে যদি একটু আসেন, সূরা তাগাবুনের কয়েকটা আয়াত, প্রথম কয়েকটা আয়াতে একটু দেখি। এখানে বলছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি পড়ছি সূরা তাগাবুন 64 নম্বর সূরা। লাহু মুলকুস লাহু লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়াল্লাযী খালাকাকুম, তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। ফামিনকুম কাফিরুন আমিনকুম মুমিনুন, তোমাদের মধ্যে, অতঃপর তোমাদের মধ্যে হবে কাফের এবং মোমেন। তাহলে কাফের এবং মোমেন, তাহলে তোমাদেরকে যে তিনি সৃষ্টি করেছেন, হয় তোমরা কাফের নয় তোমরা মোমেন, মধ্যস্থ কিছু নেই। তাহলে হয় তোমরা কাফের নয় তোমরা মোমেন। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে কাফের হচ্ছে যারা সত্যকে
মিথ্যা দিয়ে ঢেকে রেখেছে তাদের মন্দ প্রবণতার দ্বারা, এবং যারা মন্দ প্রবণতাকে মন্দ প্রবণতার আনুগত্য করে চলছে তারাই হচ্ছে কাফের। আর আমানু হচ্ছে যারা মন্দ প্রবণতার সাথে সংগ্রাম করছে, আর মোমেন হচ্ছে যারা মন্দ প্রবণতা থেকে মুক্ত হতে পেরেছে, তারা হচ্ছে মোমেন। তাহলে এখানে বলা হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি বলো যে হে কাফিররা, লা আবুদু মা তাবুদুন, আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। তাহলে আমি ইবাদত করি না, অর্থাৎ আমি ইবাদত করি না, এখানে মানে ইন জেনারেল সবাই কথাটাই বলা হচ্ছে, ইন জেনারেল সবাইকে বলা হচ্ছে কথাটা, যে তুমি বলো যে হে কাফিররা, আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। তাহলে যার ইবাদত তোমরা করো, তার মানে আমি ইবাদত করি, আমাকে যে জীবন আদর্শ দেওয়া হয়েছে সেই জীবন আদর্শ আমি মেনে চলছি, সেই জীবন আদর্শের দিকে আমি ছুটছি। আর তোমরা ইবাদত করছো কার? তোমরা ইবাদত করছো তোমাদের ভিতরের খান্নাস রূপী শয়তানের। তোমরা ইবাদত করছো কার? খান্নাস রূপী শয়তানের, যা তোমাদেরকে ঢেকে রেখেছে, যা তোমাদের অন্তরকে ঢেকে রেখেছে। কোরআন হচ্ছে অন্তরের, এই যে আল্লাহ তাআলা দেখেন, কোরআন হচ্ছে মানুষের অন্তরের শেফা। যদি আমরা দেখি সূরা ইউনূসের 57 নম্বর আয়াতটা, এখানে বলা হচ্ছে কি, যে ইয়া আইয়ুহান নাসু, ওহে মানুষ, কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে এসেছে কি উপদেশ, মাউইজাতুন উপদেশ, মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, ওয়া শিফাউ লিমা ফিস সুদুর, যা হচ্ছে শিফা আরোগ্য, সুদূরের অন্তরের, অহুদাও আর পরিচালনা, ওয়ারাহমা এবং অনুগ্রহ, লিল মুমিনিন মোমেনদের জন্য। এখানে দেখেন মোমেনদের জন্য এই উপদেশ হচ্ছে শিফা, মোমেনের অন্তরের জন্য এটা শিফা। এরপরে বলছেন কি, তাহলে আবার দেখেন সূরা বনী ইসরাইলের ৮২-তে এসে বলছে যে আমরা অবতীর্ণ করেছি কোরআন, যা আরোগ্য রহমা মোমেনদের জন্য, যা আরোগ্য ও রহমা মোমেনদের জন্য। কিন্তু বলছে যে কিন্তু এর ছাড়া জালেমদের বৃদ্ধি করে না ক্ষতি ছাড়া আর কিছু। তাহলে জালেমদের, এই যে আল্লাহর কোরআন, এই কোরআন জালিমদের শুধু বৃদ্ধি করে ক্ষতি। তাহলে এই যে জালিমদের বৃদ্ধি করে ক্ষতি, তার মানে তারা যে, এই যে আল্লাহ কোরআনে বলছে না যে মিন দুনিল্লাহ, মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। এই মিন দুনিল্লাহ বলতে বোঝায় যে মানুষকে যে আল্লাহ, এক কথায় যদি আমরা বলি, তাহলে এই যে মানুষের মধ্যে দৃশ্যমান যে মূর্তি বা অদৃশ্য কামনা বাসনা, এর পূজা করাই হচ্ছে মিন দুনিল্লাহ, এর পূজা করাই হচ্ছে মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তার মানে দৃশ্যমান মূর্তি। তাহলে দৃশ্যমান মূর্তি কারা? মানুষরূপী যাদেরকে আমরা ফলো করছি, যারা মিথ্যা দিয়ে মানুষকে পথ দেখাচ্ছে, মিথ্যা বলে যারা মানুষকে ধর্ম বানিয়ে দিয়েছে। তাহলে এই যে দৃশ্যমান মূর্তি আর অদৃশ্য মূর্তি, যেটা আমার আপনার ভিতরে যে খান্নাস রূপী শয়তান আছে, সেই
বাসনার পূজা করাই হচ্ছে মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা। তাহলে এই কোরআন হচ্ছে মানুষের, মোমেনদের অন্তরের শেফা। তাহলে আমানু থেকে মোমেন হওয়ার জন্য তাকে চেষ্টা সংগ্রাম করে তার আত্মশুদ্ধির মাধ্যমে সে কি করবে, যে সে এমন পর্যায়ে পৌঁছাবে যে সে আত্মশুদ্ধির মাধ্যমে সে মনুষ্যত্ববোধ জাগ্রত করে সেই অনুযায়ী রবের সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করবে। এটাই হচ্ছে ইবাদত। তাহলে ইবাদত লা আবুদু, আমি ইবাদত করি না। তাহলে ইবাদতটা তো আমরা বুঝতে পারলাম। ইবাদতটা হচ্ছে যে মানুষ তার জ্ঞান উপলব্ধি দ্বারা আত্মদর্শন লাভ করা। সেই আত্মদর্শন লাভ করে যখন মানুষ আত্মশুদ্ধি অর্জন করবে, বলছে না যে পরিশুদ্ধ করো নিজেদেরকে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, হ্যাঁ, সালাত প্রতিষ্ঠিত করো আর পরিশুদ্ধ করো নিজেদেরকে। তাহলে নিজেদেরকে পরিশুদ্ধ করা মানে কি? মন্দ প্রবণতা থেকে নিজেরা পরিশুদ্ধ হওয়া। তাহলে ওইটা একটা সাধনার ব্যাপার, তাই না? এই যে সিয়াম, দেখেন সিয়াম, হজ, এগুলো প্রত্যেকটি হচ্ছে একটি সাধনার মাধ্যম। মানুষকে মন্দ প্রবণতা থেকে বের হয়ে আসার জন্য যে সিস্টেমগুলি রয়েছে, হ্যাঁ, এক একটা ধাপ রয়েছে, এক একটা স্টেপ রয়েছে, এগুলি হচ্ছে সিয়াম, এগুলি হচ্ছে হজ। তাহলে সালাত, এই সালাত, সিয়াম, হজ, কোরবানি সবকিছুই আছে। কিন্তু সেইগুলো আমরা বুঝেছি, কোরবানি বলতে আমরা বুঝেছি গরু পশু জবাই করা, কিন্তু আল্লাহ বলছেন যে তোমার অন্তরের পশুকে জবাই করো, তোমার মনের পশুকে জবাই করো। তুমি যে মনুষ্যত্বহীন হয়ে আছো সেইটাকে জবাই করে দাও। তাহলে কোরবানি সেইটা। সিয়াম হচ্ছে আত্মসাধনার মাধ্যমে, ধ্যান ধারণার মাধ্যমে, ইতিকাফের মাধ্যমে, হ্যাঁ, ইতিকাফের মাধ্যমে নিজের চেতনাবোধকে জাগ্রত করা, যে আমি কে, কেন আসছি, কি আমার করণীয়। এই যে চেতনাবোধকে জাগ্রত করা হচ্ছে যে আপনার একটা আত্মদর্শন পাওয়ার জন্য, চেতনাবোধকে জাগ্রত করার জন্য যে একটা ধ্যান ধারণার দরকার, এটা হচ্ছে সিয়াম, একটা সাধনা। তো আর তাহলে সব কিছুই আছে। সালাত কি? সালাত হচ্ছে যে আল্লাহর সাথে আকিম ও সালা, আমরা দেখেছি যে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা। তাহলে আল্লাহর ওহির অনুশীলন, তাহলে ওহির অনুশীলনের সাথে সংযোগ থাকলে জ্ঞান অর্জন, উপলব্ধি সবকিছু আসবে। সেখান থেকে আপনি যখন হাতে কলমে কাজ করবেন, সালাওয়াত করবেন, যে ওই যে ভালো ভালো কল্যাণমূলক কাজগুলো যখন আমরা করব, এটা হচ্ছে একটি পরিশুদ্ধতার জন্য একটি স্টেপ। তাহলে প্রত্যেকটি স্টেপের মাধ্যমে একজন মানুষ তার ভিতরে যে খান্নাস রূপী, মারদুত রূপী, তারপরে ইবলিস রূপী যে শয়তান আছে, তার থেকে মুক্ত হওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটাই হচ্ছে ইমানদারের কাজ, আমানুর কাজ। আর সে যখন সে কাজগুলো থেকে একটি সাধনা করে যখন একজন সাধক হতে পারবে, তখন হবে সে মোমেন। তাহলে এই ইবাদত করা, তাহলে লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। তাইলে আমি ইবাদত করি না, তোমরা যে আদর্শকে মেনে নিয়েছো, যে আদর্শকে তোমরা ফলো করছো, তোমাদের সেই আদর্শ কি? তোমাদের আদর্শ হচ্ছে তোমরা নিজেদেরকে তাগুদের মধ্যে রেখেছো, শয়তানের
মন্দ প্রবণতা তোমরা অনুসরণ করে চলছো, আর আমি সেই মন্দ প্রবণতার অনুসরণ করছি না। ওয়ালা আনতুম, আর তোমরা নও, আবিদুনা মা আবুদ, যার ইবাদত আমি করি। তোমরা নও ইবাদতকারী, যার ইবাদত আমি করি। তাহলে এটা আমরা বুঝতেই পারতেছি যে মানুষ যে যে মন্দ প্রবণতার অনুসরণ করবে, সে তো আর আল্লাহর জীবন আদর্শের অনুসরণ করবে না, সে তো তার জীবন চেতনাবোধ দিয়ে কাজ করবে না, সে তো চেতনাহীন হয়ে আছে। হ্যাঁ, তো আল্লাহ এই কথাটাই বলছেন যে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি নই ইবাদতকারী যা তোমরা ইবাদত করছো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তাহলে এই কথাটা আল্লাহ বারবারই এই কথাটা বলা হচ্ছে যে ডাবল টাইম কথাটা বলা মানে কি খুবই গুরুত্বপূর্ণ, এমফাসাইজ করা হয় যে এই ব্যাপারটা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের জীবন আদর্শ, অর্থাৎ তোমরা যেই আদর্শের উপর আছো, তোমরা যে মিথ্যার উপরে আছো, তোমরা যে তাগুদের উপরে আছো, তোমাদের অন্তরের ভিতরে যে খান্নাসরূপী শয়তানকে লালন পালন করছো, সেই তারই তারই আদর্শকে তোমরা ধারণ করছো। আমি সেটা তোমাদের জন্য তোমাদের দিন, আর ওয়ালিয়া দিন মানে আমার জন্য আমার দিন, আমার জন্য আমার দিন, অর্থাৎ আমাকে যে আল্লাহ জীবন চেতনা দিয়েছে, যে জীবন আদর্শ দিয়েছে, যে নৈতিকতা দিয়েছে, যে মনুষ্যত্ব বোধ দিয়েছে, যা দিয়ে পৃথিবীতে মানবতার কাজ করব, ওটাই আমার দিন। তাহলে কাফের এবং মোমেন, কাফের হচ্ছে যারা আসলে এই পৃথিবী নিজ স্বার্থ সিদ্ধির জন্য লোভ লালসায় যারা মধ্যে লিপ্ত হয়ে যারা মানুষকে শোষণ শাসন করছে, হ্যাঁ, মানুষকে শোষণ শাসন করছে, এটা আমার নিজ থেকে শুরু, আমার নিজের থেকে শুরু। হ্যাঁ, তা প্রত্যেকটি মানুষ যদি তার নিজের মন্দ প্রবণতাকে যদি মন্দ প্রবণতা থেকে যদি সে সরে দাঁড়াতে পারে, প্রত্যেকটি মানুষ খেয়াল করেন যে একজন মানুষ যদি তার মন্দ প্রবণতা থেকে সাধনা করে সে মুমিন হতে পারে, তাহলে তার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। মুমিন হচ্ছে নিরাপত্তা দানকারী, তাহলে তার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। এই পৃথিবীর পশু পাখি মানুষের কোনো জীবন ক্ষতির মধ্যে পড়বে না তার দ্বারা। তাহলে আল্লাহর এই জীবন নীতি, জীবন আদর্শ প্রত্যেকের জন্য। তাহলে আমরা যখন ধরেন এই যে আইন বিধিবিধান করে, যেমন আইন বিধিবিধান করে কি করা যায়, জেলে রেখে একটা মানুষকে আইন করে দিয়েছেন যে ধরেন একটা আইন করে দেয় যে এই অপরাধ করলে তার জন্য জেল শাস্তি হবে, তো তাকে জেলে নেওয়া হোক, শাস্তি দেওয়া হোক, যাই দেওয়া হোক, যদি একটা মানুষের ভিতর থেকে ওই লোকটাকে যদি আবার ছেড়ে দেন, আবার জামিনে আসে, সে আবার দুর্নীতি করে, তাহলে তাকে কিন্তু এইভাবেই মানুষ একটা কি কয় কষ্টের মধ্যে থেকে যায়। কারণ যে এই পৃথিবীতে অরাজকতা করে, যে অশান্তি সৃষ্টি করে, সে কিন্তু সকলের অশান্তির কারণ হয়ে যায়। হ্যাঁ, সে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে। তাহলে এই মানুষটাকে যদি আপনি আটকে রাখেন, জেলে রাখেন, বন্দি রাখেন, কয়দিন করতে পারবেন? হ্যাঁ, একে আটকায় রাখা যায় শুধু একটু দমনের জন্য, কিন্তু সেই মানুষটাই যদি তার আত্মচেতনাবোধ জাগ্রত হয়, সে যদি ভালো মন্দকে বুঝতে পারে, একটি জীবন আদর্শকে, ঐশ্বরিক জীবন আদর্শকে সে যদি ধারণ করে, তাহলে সে কি হবে? সে একজন
সুন্দর মানুষ হবে, তার দ্বারা কোনো কিছু ক্ষতিগ্রস্ত হবে না। সে নিজে যেমন একজন শান্তিপ্রিয় মানুষ হবে, সে নিজেও শান্তিকামী মানুষ হবে, এবং তার দ্বারা সে শান্তি কামনা করবে, এবং নিজেও সে শান্তিকামী মানুষ, এবং সে কামনাও করবে শান্তির। তাহলে এই হচ্ছে আসলে আল্লাহর জীবন আদর্শ বা জীবন নীতি অনুসরণ করার উপকারিতাই হচ্ছে এই সমাজ থেকে সমস্ত দূষণীয় জিনিস মুক্ত হবে, সমাজ থেকে দূষণীয় জিনিস মুক্ত হবে। কিন্তু এই পৃথিবীতে যে আমরা দেখি যে এই যে যারা শোষণ করছে, তারা পৃথিবীতে অরাজকতা করে বেড়াচ্ছে। ওই যে কালকে বললাম যে আল্লাহ দেখেন একটি জীবনকে বলেছে যে একটি জীবন হত্যা করা সারা পৃথিবীর জীবনকে হত্যা করার সমান সমতুল্য। আবার বলেছে একটি জীবনকে যদি বাঁচিয়ে দাও তাহলে সারা পৃথিবীর মানুষের জীবনকে বাঁচিয়ে দেওয়ার সমতুল্য। তাহলে এই পৃথিবীতে মানুষ যারা শোষণ, ক্ষমতা, কর্তৃত্ব করছে, তারা প্রত্যেকে মানুষ হত্যার জন্য অস্ত্র শস্ত্র বানিয়ে রাখছে, এবং তারা এই যে শোষণ, তার মানে কি স্বার্থ সিদ্ধি, লোভ, লালসা প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে আছে খন্নাস রূপী শয়তান, ইবলিস রূপী শয়তান এবং মারদুত রূপী শয়তান। এই যে শয়তান কোনো ডালে থাকে না, গাছে থাকে না, বাথরুমে থাকে না, হ্যাঁ, কোনো নির্জন এলাকায় থাকে না। শয়তান আমি আপনি, আমাদের মধ্যেই রয়েছে শয়তান, এই মন্দ প্রবণতা। হ্যাঁ, তার চরিত্র ইবলিস, খান্নাস, মারদুত, এই যে তারাই হচ্ছে কি আমাদেরকে এই অমানুষত্ব, মনুষ্যত্বহীন বানিয়ে দেয়। এই চরিত্রগুলি মানুষকে মনুষ্যত্বহীন বানিয়ে দেয়। সেখান থেকে উঠে এসে যদি কেউ তার মনুষ্যত্ব বোধকে জাগ্রত করে যদি সে কল্যাণের কাজ করে, সেই হচ্ছে মুসলিম, সেই হচ্ছে মোমেন, সেই হচ্ছে মুত্তাকিন। তাহলে আমরা এই বিষয়গুলোই সবচেয়ে বড়। এখান থেকে মেসেজটা আমরা কি পেলাম? এখানের যে মূল মেসেজটা কি? মূল মেসেজটা হচ্ছে যে মানুষ তার আল্লাহ কারুর উপরে জোর করেন না। কাউকে আল্লাহ বলছে না যে দিনে কোনো জোর নেই, জোর জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানা রুশদ, যে দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, এটা মানুষের ইচ্ছা স্বাধীন। এখন যে এই ইচ্ছা স্বাধীনতা, যে তুমি আল্লাহর দেওয়া ঐশ্বরিক জীবন আদর্শকে যারা মেনে নেবা তারাই হবা সফল কাম, ওই দিকে যারা চেষ্টা সাধনা করবে তারা সফল কাম হবে। আর যারা এই আল্লাহর জীবন নীতিতে, আল্লাহর জীবন আদর্শে যারা উজ্জীবিত হবে না, তারাই নিজেদেরকে ধ্বংস করবে। এটারই আসলে এই কথাটাই বলেছে যে তোমরা যে আদর্শ মানছো আমি সেই আদর্শ মানি না। একজন বিলিভারের কথা, একজন বিশ্বাসীর কথা। এখন আমরা পড়ব সূরা নাসর। সূরা নাসরে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। তাহলে আল্লাহর সাহায্য বলতে ওয়ারাআইতান নাসা সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তাহলে তুমি দেখবে মানুষকে যে প্রবেশ করছে দিনের মধ্যে, আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করছে দলে দলে। তাহলে এই দুটা আয়াত একটু আমরা বোঝার চেষ্টা করি যে এই আল্লাহর সাহায্য কি আসলে। আল্লাহর সাহায্য হচ্ছে যে মানুষ যখন তার রুহুকে
নফসের উপর প্রতিষ্ঠিত করতে পারবে। আল্লাহর সাহায্য বলতে প্রত্যেক মানুষের মধ্যে, খেয়াল করেন, প্রত্যেক মানুষের মধ্যে আছে রূহ। আমরা জানতাম কি যে রূহ হচ্ছে জীবন চেতনা, কিন্তু এই জীবন চেতনা প্রত্যেক মানুষের মধ্যে আছে সিড অবস্থায়। এটা 24-35 নম্বর আয়াত। প্রত্যেকের মধ্যে আছে রূহ, কিন্তু সেটা সুপ্ত অবস্থায়, সেটা সে বুঝতে পারে না। প্রত্যেক মানুষের মধ্যে যে রূহ আছে সেটা সে বুঝতে পারে না, নিজের মধ্যে নিজে ঘুমন্ত হয়ে আছে, নিজের মধ্যে নিজে ঘুমন্ত হয়ে আছে। যদি এই রূহ না থাকতো, জীবন চেতনাবোধ যদি মানুষকে না দেওয়া হতো, তাহলে তো সে জবাবদিহিতার সম্মুখীন হতো না। তার মানে কি, ভালো এবং মন্দ, ভালো এবং মন্দ এই দুটি বোধ মানুষের মধ্যে আছে। আমি একটি অন্যায় করলে বুঝতে পারি এটা অন্যায়, আর একটি ভালো কাজ করলেও আমি বুঝতে পারি এটা আমি ভালো কাজ করেছি। এই যে বোধটুকুন, ভালো এবং মন্দ, এই দুইটা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এই দুইটা জিনিস মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। এখন যেটা রূহ, সেটাকে জাগ্রত করতে সংগ্রাম করতে হয়, সেটাকে জাগ্রত করতে সংগ্রাম করতে হয়, সাধনা করতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়, কারণ সে কি মরা অবস্থায় আছে। আর যে মন্দ প্রবণতা, সে মরা অবস্থায় নাই, সে জ্বলন্ত, সে জ্বলন্ত, অর্থাৎ সে আগুনের শিখার মতো জ্বলছে। তাকে নিভাবার জন্যই আপনার জীবন চেতনা। এখন জীবন চেতনা রয়েছে কোথায়? ঘুমন্ত অবস্থায়, আপনি টের পাচ্ছেন না, আপনি নিজের মধ্যে নিজে ঘুমন্ত। তার মানে আপনি আপনাকে খুঁজছেন না, আপনি আপনাকে কেন আসছেন, কি আপনার দায়িত্ব, কোথায় যাবেন, আপনার কি মৃত্যু আছে কিনা, এই যে চিন্তা বোধ, এই যে ধ্যান ধারণা, এই যে চিন্তা সাধনা যাদের নেই, তারা তো নিজের মধ্যে ঘুমায়েই আছে। তা আপনি যখন ঘুমায় আছেন, অর্থাৎ আপনি হচ্ছেন ওই জীবন চেতনা। আর আপনার ভিতরে যে মন্দ প্রবণতা আছে সে হচ্ছে কি, খান্নাসরূপী শয়তান। তাহলে খান্নাসরূপী শয়তান সে জাগ্রত, সে ঘুমায় না, সে 1 সেকেন্ডের জন্য ঘুমায় না, সে আপনার রক্তে রক্তে মিশে আছে। তাকে আপনি, আল্লাহ বলছেন না, তাকে তোমরা দেখতে পাও না, সে তোমাকে দেখতে পায়। তার মানে কি, আপনার ভিতরে সে আছে, সে অন্তরে ওয়াসওয়াসা দেয়, আপনাকে কন্ট্রোল করতেছে, সে আপনাকে কন্ট্রোল করছে, সে আপনাকে ওয়াসওয়াসা দিতেছে, সে আপনাকে ঘুরাচ্ছে, সে জ্বলন্ত, সে 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। আর আপনার চেতনাবোধ যেটা, সেটা ঘুমায় আছে, সেটা ঘুমায় আছে। তাহলে সেটা ঘুমায় আছে কেন? আপনার আমার অবহেলার কারণে। কারণ ওই জীবন চেতনা বোধকে জাগ্রত করতে হয়, উজ্জীবিত করতে হয়, তার জন্য একটি সাধনা সংগ্রামের প্রয়োজন। এটাই আল্লাহ বলেছেন যে দুনিয়ায় হে মানুষ, তোমরা বড়ই কর্ম শ্রমিক সাধক, যদি সাধনা করো ফামুলা কিহি, তাহলে আমার সন্ধান পাবে, আমার সাক্ষাৎ পাবে। তাহলে এই জীবন চেতনা বোধ যখন একটি সিড অবস্থায় আছে, সেটা ঘুমন্ত অবস্থায় আছে, আমরা নজর দেই না, তখন সে ঘুমায় আসছে। এখন তাকে যদি আমরা সার পানি দিয়ে সংগ্রাম করে
চেষ্টা সাধনা করে যদি আমরা খান্নাস রূপী শয়তানের উপরে জয়ী হতে পারি, তাহলেই হব মোমেন। তাহলে এই যে আল্লাহ বললেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, তাহলে যে যখন আসবে আল্লাহর সাহায্য, তাহলে আল্লাহর সাহায্য কখন আসে? আমি ঘরে বসে থাকলে আল্লাহ আমাকে খাবার দিবে? ধরেন আমি যদি ঘরে বসে থাকি, আল্লাহ তো আমাকে খাবার দিবে না, তাই না? আমার চেষ্টা সাধনা করতে হবে, আমার একটু কাজকর্ম করতে হবে, তারপরে খাবারটা আসবে। এই যে যারা বলেন যে কাজ কর্ম সব কিছু বাদ দিয়ে মানে সব কিছু মানে কাজকর্ম করা দিনের ইনা, মানে সাধনা করতে হবে, কিন্তু কাজকর্ম করাটাকে যদি কেউ মনে করে যে সে দিন পালন করছে না, এটা ভুল। কারণ মানুষ তো মানুষের কল্যাণেই কাজ করবে, এই মানুষের কল্যাণ সাধনা করবে। যদি আপনি অর্থ সম্পদ আল্লাহ কেন দিয়েছেন এই পৃথিবীতে, তাই না? এই পৃথিবীতে অর্থ সম্পদ দিয়েছেন যে এই অর্থ সম্পদটাকে খান্নাস রূপী শয়তান হয়ে স্বার্থপর হয়ে ব্যবহার করবা না। এই অর্থ সম্পদকে নিঃস্বার্থ আত্মত্যাগী হয়ে মানুষের কল্যাণের জন্য এই সম্পদকে ব্যয় করবা, এটাই তো। তাহলে আপনার এই যে আমি যদি কাজ না করি, তাহলে আমাকে তো ঘরে বসে কেউ দিয়ে যাবে না, আমি কাজ করব, তার মাধ্যমে আল্লাহ আমাকে একটি খাবারের ব্যবস্থা করবেন, আমার একটি রেজেকের ব্যবস্থা উনি করে দেবেন, কিন্তু আমাকে তার জন্য অ্যাকশন করতে হবে, কাজ করতে হবে। তাহলে এই যে আল্লাহ তাআলা বললেন এখানে যে যারা ইজা জা নাসরুল্লাহ, তাহলে যে সাহায্য করবে, আল্লাহর সাহায্য আসবে, যখন আল্লাহর সাহায্য আসবে। তাহলে এই সাহায্য বলতে যে একজন মানুষকে আত্মশোধনের জন্য, আত্মশুদ্ধির জন্য যে প্রচেষ্টার দরকার, যে কর্মের দরকার, যে সংগ্রামের দরকার, সেটা যখন সে করবে তখনই সাহায্য আসবে। এই সাহায্য বলতে এইটাই বোঝানো হচ্ছে কিনা আপনারা ভেবে দেখেন। হ্যাঁ, আমার কাছে এটাই মনে হচ্ছে যে যে আল্লাহর সাহায্য বলতে যে এরকম না যে কোনো দেশ যুদ্ধ করে যুদ্ধ তো নাই আল্লাহর কিতাবে, কোথাও যুদ্ধ পাবেন না। এই যুদ্ধ পাবেন নিজের নফসের সাথে যুদ্ধ করা, নিজের মন্দ প্রবণতার সাথে যুদ্ধ করা। সংগ্রাম করো, কতল করো, সংগ্রাম করো, কোরবানি করো, নিজের মন্দ প্রবণতাকে, নিজের মধ্যে পশুত্বকে কোরবানি করো, সংগ্রাম করো। নিজের মধ্যে যে পশুত্ব আছে, খান্নাস রূপী শয়তান আছে, যা তোমার মনুষ্যত্বকে ঢেকে দিয়েছে, তার সাথে তুমি সংগ্রাম করো। এই সংগ্রাম, এই যুদ্ধর কথা কোরআনে বলা আছে, কিন্তু আল্লাহ কোরআনে কোথাও যুদ্ধ করে মানুষ হত্যা করো, কোথাও যুদ্ধ করে লুটপাট করো, কোথাও যুদ্ধ করে দেশ নিয়ে আসো, দখল করো, এই কথা আল্লাহ কোথাও বলেননি। কোন ধর্মগ্রন্থে এই ধরনের কোনো কথা নেই। হ্যাঁ, তাহলে এই ফাত হচ্ছে বিজয়, অর্থাৎ তুমি মন্দ প্রবণতার উপর বিজয়। তোমাকে যে আল্লাহ মন্দ প্রবণতা দিয়ে সৃষ্টি করেছেন, আর সেটার উপরে যখন তুমি চেষ্টা সাধনা করবা, তখন আল্লাহর সাহায্য সেটাই। আর অলফাত, আর হবে বিজয়, তখন আসবে বিজয়। তাহলে সেই বিজয়টা কি? তখন তুমি মন্দ প্রবণতা থেকে মুক্ত হতে পারবা। ওয়ারা আইতান নাসা, আর তুমি দেখবে মানুষকে, ইয়াদু খুলু, সে প্রবেশ করবে ফি দীনিল্লাহ, আল্লাহর জীবন আদর্শে। তাহলে একজন মানুষের যখন তার সংগ্রাম সাধনার পরে, যেটা বললাম আমানু এবং মোমেন দুজনের পার্থক্য, তাহলে সে চেষ্টা সংগ্রাম করে যখন সে একটি জায়গায় পৌঁছবে, তখন সে প্রবেশ করবে কি ফি দীনিল্লাহ,
আল্লাহর জীবন আদর্শে। জীবন আদর্শে তাহলে আমরা দেখলাম কোরআনে আল্লাহ বলেছেন নফসের কয়টা স্টেপ আছে? 3টা স্টেপের। অনেকে 3টা স্টেপের কথা বলা হয়েছে কোরআনে, যে নফসে মুতমাইন্না, যে নফস, যে প্রাণ হচ্ছে কি প্রশান্ত। তারপরে বলেছে নফসে লাওয়ামা, নফসে আম্মারা। তাহলে এই যে নফস গুলোর কথা আল্লাহ বলেছেন, তার মানে একটা মুতমাইন্না নফসে যখন সে পৌঁছবে তখনই সে হবে আল্লাহর বান্দা। খেয়াল করেন বলছে না যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত নফস। প্রশান্ত নফস অর্থাৎ সে খান্নাস রূপী শয়তানকে ত্যাগ করতে পেরেছে। তার দেহের মধ্যে যে খান্নাস রূপী শয়তান রয়েছে, ইবলিস রূপী শয়তান রয়েছে, মারদুদ রূপী শয়তান রয়েছে, সেই শয়তান থেকে সে মুক্ত হয়ে সে মুতমাইন্না নফসে পৌঁছতে পেরেছে। ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আমার বান্দাদের মধ্যে। তাহলে আমার বান্দা তখনই হবে যখন সে তার সমস্ত মন্দ প্রবণতা থেকে বের হয়ে এসে যখন সে মুতমাইন্না নফসে পৌঁছতে পারবে, মোমেন হতে পারবে, তখনই সে হচ্ছে আল্লাহর বান্দা। ফাদখুলি ফি ইবাদি, এবার আল্লাহর বান্দা আল্লাহ বলে নাই আমানুদেরকে আল্লাহর বান্দা বলে নাই, আমানুদেরকে আল্লাহর বান্দা বলে নাই। আমানুদের ইমান যারা মোমেন তাদেরকে বলছে মোমেনরা হচ্ছে আল্লাহর ওলি, মোমেনরা হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। কিন্তু আমানুদেরকে আল্লাহ বলেন নাই। আমানু চেষ্টারত আছে, সংগ্রামরত আছে, যুদ্ধরত আছে। তারা এক একটি ধাপ পার করছে, কোরবানি করছে পশুত্বকে, তারা এতেকাফ করছে সিয়ামের মাধ্যমে, আত্মশোধনের মাধ্যমে। তারা এতেকাফ কি? এতেকাফ হচ্ছে দুনিয়ার জীবিত আপনি আপনাকে মৃত ঘোষণা করেন, অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছু থেকে আপনি একটি যে বলে না যে আমাকে যে মন্দ প্রবণতাগুলি আমাকে ঘিরে রেখেছে সেখান থেকে বাঁচার জন্য আমরা কি করি? আমরা একটু নির্জন জায়গায় চলে যাই, মানুষের আড়ালে চলে যাই, যে আমার অতিরিক্ত কথা যেন আমার বলা না লাগে, আমার যেন মানুষের সাথে কোনো সংঘর্ষ না হয়। একটি চেষ্টা সাধনার জন্য, নিজেকে প্রস্তুত করে উঠাবার জন্য যে এক একটি ধাপ, এক একটি স্টেপ, সেগুলি। তাহলে সিয়ামও একটি সেরকম ধাপ। আর এই সিয়াম করতে হয় মানুষের যতক্ষণ না পর্যন্ত সে মন্দ প্রবণতা থেকে বের না হতে পারবে, অর্থাৎ আপনার সারা জীবনের একটি সাধনা। হ্যাঁ, সারা জীবনের একটি সাধনা। এবং এটা যারা করে মোমেন হতে পারবে তারাই হচ্ছে মুতমাইন্না নফস, তারাই হচ্ছে আল্লাহর বান্দা, তারাই হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তাহলে এই যে বলা হচ্ছে যে আরো আইতান নাসা সায়াদ আরো আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে তুমি দেখবে মানুষকে যে তারা প্রবেশ করবে আল্লাহর জীবন আদর্শে। তাহলে আল্লাহর জীবন আদর্শে প্রবেশ করবে আফওয়াজা, দলে দলে, দলে দলে করবে। তার মানে এই দলে দলে বলতে খুব বেশি না। এই যে দল দেখবেন, আবার কোরআনে দেখেন যে খুব কম সংখ্যক মানুষই ঈমান আনে। আল্লাহর জীবন আদর্শে খুব কম সংখ্যক মানুষই ঈমান আনে। একটু তাকায় দেখেন পৃথিবীর দিকে, চারিপাশের দিকে তাকায় দেখেন, এই সংখ্যা খুবই কম। এই আত্মসাধন,
আত্মসাধন এবং আত্মশুদ্ধির মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছে এরকম মানুষ খুবই কম। তাহলে আল্লাহ বলতেছেন যে যে তারা দলে দলে দিনের মধ্যে প্রবেশ করবে। তার মানে এর সংখ্যা যে খুব বেশি সেটা কোরআন বলে না। কোরআন বলে ঈমান খুব কম মানুষই আনে, বহু সংখ্যক মানুষই হচ্ছে ক্ষতির মধ্যে। আমরা সূরা আসর পড়লাম, যে আসরে আল্লাহ বললেন, আসরে কসম করে, যে সমস্ত মানুষ, আল ইনসান, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, এক্সেপ্ট তারা ছাড়া যারা ঈমান এনেছে। হ্যাঁ, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে। তাহলে সৎ কাজ কি? ওই যে যারা সংগ্রাম করেছে, নিজেদেরকে মন্দ প্রবণতা থেকে সরিয়ে আনার জন্য যে সংগ্রাম সাধনা তারা করেছে, সেই সাধনা, এবং তারা অবিচল থেকেছে তার উপরে, তারা ছাড়া সকলে ক্ষতির মধ্যে। তাহলে এই ক্ষতির মধ্যেই মানুষ বেশি। এই দলটা খুব বেশি বড় না। কোরআনের যদি পর্যালোচনা করে আমরা দেখি, কোরআনটা যদি দর্শন করি, কোরআনের যদি আয়াতগুলি আমরা দেখি, তাহলে এখান থেকে এই দল খুব বড়, খুব দলে দলে বড় বড় দলে আসবে এরকম কোনো কিছু না। ফাসাব্বি বিহামদি রব্বিকা, অতএব তুমি তাসবিহ করবে, বিহামদি প্রশংসার সাথে। তাহলে এই যে প্রশংসাটা কি? আসলে প্রশংসা বলতে হচ্ছে যে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা, তাই কৃতজ্ঞতা হচ্ছে প্রশংসার, এই হামদ বলতে হচ্ছে কৃতজ্ঞতা। এটা হচ্ছে যে প্রশংসার যে অনুভূতি, তাই না? প্রশংসার অনুভূতি। তাহলে এই যে প্রশংসার অনুভূতি হচ্ছে এমন একটা উষ্ণ অনুভূতি যা আপনি অনুভব করেন, একটা উষ্ণ অনুভূতি যা আপনি অনুভব করেন। যেমন ধরেন, কেউ যখন আপনাকে এমন একটা কঠিন সমস্যার সমাধান করে দেয় বা খুঁজে বের করে দেয়, তখন আপনি কি করেন? খুব একটা উষ্ণ অনুভূতি ফিল করেন না? আমরা ফিল করি না? যখন আমাদের একটা কঠিন কাজ কেউ করে দেয় বা কঠিন একটা সমস্যার সমাধান কেউ করে দেয়, তখন আমরা খুব উষ্ণ ফিল করি, তাই না? অনুভূতিটা আমাদের, এটাই তো হচ্ছে আপনার কৃতজ্ঞতা। তাহলে আল্লাহ বলতেছেন যে তুমি তাসবিহ করো, অর্থাৎ কাজ করো, তুমি তাসবিহ করো, গ্লোরিফাই করো, কি? যে বিহামদি রব্বিকা, তোমার রবের প্রশংসার সাথে, প্রশংসার সাথে। তাহলে যে প্রশংসার সাথে তুমি তোমার রবের কাজগুলি করো, অর্থাৎ একাগ্র চিত্ততার সাথে, একাগ্র চিত্তে সব সময় কাজ করে যাওয়া। তাহলে একাগ্র চিত্তে সব সময় কাজ করে যাওয়া, তার মানে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন, কল্যাণমূলক কাজ, মানবতার কাজ। এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠানো হয়েছে মানব কল্যাণের জন্য। প্রথম মানব কল্যাণ কি? প্রথম আপনার সেবা নিতে হবে, নিজের সেবা করা, নিজের সেবা করা। আমি যদি নিজের যত্ন না করি, নিজের সেবা না করি, নিজেকে যদি আমি মন্দ প্রবণতা থেকে, নিজের সেবা মানে কি? নিজেকে মন্দ প্রবণতা থেকে মুক্ত করার নাম নিজের সেবা। তাহলে প্রথমে আমাকে নিজেকে নিজের মন্দ প্রবণতা থেকে মুক্ত করতে হবে। তাহলে সেটার জন্য যে আমার একটা সংগ্রাম, চেষ্টা, সেটা যখন আমি করব, আর সেটা করতে করতে যখন আমি মন্দ প্রবণতা আমার মধ্যে দুর্বল হয়ে যাবে, যে মন্দ প্রবণতা দুর্বল হয়ে যায়, মানুষ চেষ্টা না করলে মন্দ প্রবণতা কি থাকে? খুব শক্তিশালী থাকে। হ্যাঁ, কাউকে কি
আপনার যারা মানুষ খুন করে, ধরেন যারা মানুষের অত্যাচার করে, যারা পশু পাখিকে আঘাত করে, তাহলে তারা কি, তারা তাদের উপরে মন্দ প্রবণতা শক্তিশালী হয়ে যায়, তাদের অন্তর চোখ একেবারেই বন্ধ থাকে, মনুষ্যত্বহীন থাকে তারা। তো এই মনুষ্যত্বতে আনার জন্য যে আমাকে যে আমি যে চেষ্টা সাধনা করব, আমার চেষ্টা সাধনার মাধ্যমে, আমার নিজের যত্নের মাধ্যমে, নিজের যত্ন অর্থাৎ নিজেকে মন্দ প্রবণতা থেকে বের করে আনার জন্য যে আমার একটি সংগ্রাম, সেটা যখন আমি করব, তাহলে আমার নিজের সেবা নেওয়া। আমি যখন নিজের সেবা নিব, তখন আমি সেবায় কাজ করতে, অন্যের সেবার জন্য কাজ করতে পারবো। তাহলে এটাই আল্লাহ তাআলা বলছেন যে যখন তুমি জীবন নীতির মধ্যে তুমি যখন আল্লাহর সাহায্য আসবে, হ্যাঁ, তখন বিজয় আসবে। আর বিজয় যখন আসবে তখনই তুমি জীবন আদর্শে প্রবেশ করবে। হ্যাঁ, আর জীবন আদর্শে যখন তুমি প্রবেশ করবে, তখন তুমি আল্লাহর একাগ্র চিত্তে তোমার রবের জন্য কাজ করবে, তোমার রবের সন্তুষ্টির জন্য কাজ করবে। তাহলে রবের সন্তুষ্টির জন্য কাজ করাকে নিঃস্বার্থভাবে কাজ করা, আত্মত্যাগী হওয়া, আত্মভোগী না, স্বার্থপরতা থাকবে না, স্বার্থহীন ভাবে আমি কাজ করব। আর কি, ইস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, এবং আর কি, যে তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও, তার নিকট ক্ষমা চাও। তাহলে তার নিকট ক্ষমা চাও বলতে যে কোনো খারাপ কাজের জন্য দুঃখ প্রকাশ করা। আমি মানুষ, আমার দ্বারা খারাপ কাজ হওয়াটা অস্বাভাবিক কিছু না। যেহেতু আমি মানুষ, আমার দ্বারা খারাপ কোনো কাজ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, হয়ে যেতেই পারে। কিন্তু যার মধ্যে আত্মচেতনাবোধ আছে, সেই চেতনাবোধই তাকে জাগ্রত করে দেয়, তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো, সাথে সাথে ব্যাক করা যে আমার দ্বারা এই কাজটি যেন আর না হয়। অর্থাৎ মোমেন সবসময় সতর্ক থাকবে, আমার দ্বারা এই কাজটি যেন না হয়। তাহলে যারা ভালো মানুষ, তারা কিন্তু একটি ভুল থেকে শেখে। আর যাদের মধ্যে জীবন চেতনাবোধ আছে, যারা জীবন চেতনাবোধকে জাগ্রত করতে চেষ্টা করে, তারা ভুল করলে পরে তারা বুঝতে পারে আমি ভুল করেছি, অনুতপ্ত হয়, তার হৃদয়টা ক্ষত বিক্ষত হয় যে আমি এই কাজটা অনেক ভুল করে ফেলেছি, তাহলে আমি আর সামনে এই কাজটা করব না। এই যে তার ভিতরে একটি সচেতনতা তৈরি হওয়া, এটার জন্য বলেছে তার নিকট ক্ষমা চাও, অর্থাৎ কোনো খারাপ কাজের জন্য তুমি দুঃখ প্রকাশ করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি হলেন তওবা গ্রহণকারী, অর্থাৎ তিনি পাপ ক্ষমা করে দেন। যে অনুতপ্ত হৃদয়, যদি কেউ তার খারাপ কাজের জন্য দুঃখ প্রকাশ করে যে হে আমার রব, আমি কাজটি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, তাহলে তুমি তোমার রবকে ক্ষমাশীল পাবা। ইন্নাহু, নিশ্চয় তিনি, কানা তাওয়াবা, তিনি হলেন তওবা গ্রহণকারী। তাহলে এই দুইটা সূরা আমরা পড়লাম। এই দুইটা সূরা থেকে আমাদের অনেক কিছু আসলে শেখার। যে প্রথম হচ্ছে আমরা আমানু, আমরা হচ্ছে আমানু, আমরা চেষ্টারত আছি, যারা এই কিতাবে বিশ্বাস করছি, আমরা চেষ্টারত আছি কিসে, আমাদের মন্দ প্রবণতা থেকে বের হয়ে আসার জন্য। এটাই আসলে কারণ। এই পৃথিবীতে দেখেন, খেয়াল করেন যে আদমকে পাঠালেন, আদমকে পাঠিয়ে বললেন যে তুমি মন্দ প্রবণতার মধ্যে যাবে না। হ্যাঁ, আদমকে দিলেন রূহ, তাহলে মন্দ প্রবণতার দিকে তুমি যাবে না, এই নির্দেশটাই তো তার ছিল। আল্লাহ, তুমি করবে একমাত্র আমার ইবাদত, আর কারো ইবাদত করবে না। তাহলে এই যে আমরা দেখলাম যে মিন দুনিল্লাহ,
আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, তাহলে আল্লাহ ছাড়া কারো ইবাদত মিন দুনিল্লাহ বলতে আমরা কি বুঝবো? যে এই যে আমরা দৃশ্যমান যে মূর্তি, হ্যাঁ, এক কথায় যেটা একেবারে সার কথা, এটা হচ্ছে যে দৃশ্যমান মূর্তি আর অদৃশ্য কামনা বাসনা, যে কামনা বাসনার যা পূজা করাই হচ্ছে মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত। এটাই কিন্তু পুরা কোরআন পড়ে দেখেন খুব গভীর ভাবে, ধীরে ধীরে, কারণ কোরআন হচ্ছে একটি আত্মদর্শন। হ্যাঁ, কোরআন কোনো মানে রিডিং পড়ার জিনিস না, শাব্দিক অর্থে। শাব্দিক অর্থ আপনি যদি নেন, আমানা বিশ্বাস, তাহলে বিশ্বাস কিসে বিশ্বাস? বিশ্বাস কি আসলে? তাহলে কিসে বিশ্বাস করবেন আপনি? মোমেন, হ্যাঁ মোমেন, মোমেনরাও লিখে রেখেছে কি, মোমেনরাও তারা লিখে রেখেছে বিশ্বাসী। বিশ্বাসী মোমেন আর আমানু, আকাশ আর জমিন পার্থক্য। আমানু আর মোমেনের মধ্যে আকাশ জমিন পার্থক্য। মোমেন হচ্ছে সম্পূর্ণ খান্নাস রূপী শয়তান, মাদ্দুস রূপী শয়তান, ইবলিস রূপী শয়তান থেকে মুক্ত। মোমেনরাই হচ্ছে আল্লাহর বন্ধু। আর মোমেনদেরকে বলা হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ফাদখুলি ফি ইবাদি। আর যারা আমানু, তারা হচ্ছে খান্নাস তাদের ভিতরে আছে, কিন্তু খান্নাস তাদের ভিতরে আছে, কিন্তু তারা খান্নাসকে দুর্বল করার জন্য তারা অবিরাম চেষ্টা করে যাচ্ছে সাধনার মাধ্যমে তারা চেষ্টা করে যাচ্ছে। এই চেষ্টার ফলে ধীরে 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 তাদের সচেতনতার জন্য, তাদের চেষ্টার জন্য, তাদের প্রার্থনার জন্য আল্লাহ তাআলা তাদেরকে একদিন, যখন সে মোমেন হতে পারবে, সে সাকসেস, সে সফল কাম হবে। তাহলে আমানু আর মোমেনের মধ্যে আকাশ জমিন পার্থক্য। কিন্তু কোরআনের অনুবাদে দেখবেন আমানুরে বিশ্বাসী, মোমেনও বিশ্বাসী লিখে, হে বিশ্বাসীরা। এই এই আমানু আর মোমেন যদি এক করে দেন, কোরআন কখনোই আমরা বুঝতে পারবো না। এই যে কি বলে মালাইকা, আমরা বুঝতে পারবো না। আমরা মনে করতেছি এক একটা ভিন্ন ভিন্ন সত্তা। না, আপনি আপনি আপনার ভিতরে সব সত্তা কাজ করতেছে, সবগুলি আপনি। এই শয়তান ডালে বসে না, শয়তান গাছে থাকে না, শয়তান বাথরুমে থাকে না। শয়তান আপনার মধ্যে, খান্নাস রূপী শয়তান আপনার মধ্যে কিসে ওয়াসওয়াসা দেয়? সুদূর রক্তে রক্তে মিশে যায়, বলছে না যে তোমাদের রক্তে রক্তে। তাহলে খান্নাসকে তোমরা, শয়তানকে তোমরা দেখো না, শয়তান তোমাদেরকে দেখে। কারণ শয়তানকে তোমরা কখন দেখবা? যখন তুমি জীবন চেতনা বোধ পাবা, তখন তুমি যখন ধ্যান করবা, ইতেকাফে থাকবা, যখন তুমি সিয়াম করবা, তখন তুমি শয়তানকে, তোমার ভিতরের যে খান্নাস আছে, সে শয়তানকে পরাস্ত করার জন্য তুমি যুদ্ধ করছো, সংগ্রাম করছো। এটাই হচ্ছে কোরআনের যুদ্ধ, এটাই হচ্ছে কোরআনের সংগ্রাম, এটাই হচ্ছে কোরআনের জেহাদ। এই জেহাদ আপনার সাথে, এই জেহাদ আপনার সাথে আপনার করতে হবে। এই জেহাদ মানে কাউরে মেরে জেহাদ না। আবার বলছে না যে যারা যারা হিজরত করে, এই হিজরত মানে এক দেশ থেকে আর এক দেশে যাওয়া না, মক্কা থেকে মদিনায় যাওয়া না, বাংলাদেশ থেকে ওই ভারতে যাওয়া না। এই সফর, এই হিজরত বুঝায় নাই। এই হিজরত বুঝাচ্ছে যে বিসর্জন দাও। কি বিসর্জন দাও? তোমার আমিত্বকে বিসর্জন দাও, হিজরত করো। কোথায়? আল্লাহর জীবন চেতনায় হিজরত করো। তাহলে এগুলি হচ্ছে আধ্যাত্মিক একটি, কোরআন হচ্ছে আধ্যাত্মিক দর্শন, আত্মদর্শনের কথা। এখানে কোনো শাব্দিক অর্থে কোরআন কখনোই বোঝা যাবে না। শাব্দিক অর্থে কোনোদিন কোরআন বোঝা যাবে না।
পড়তে পারবেন, সারা জীবন পড়তে পারবেন, তাহলে শয়তান গাছে ডালে থাকবে, আর এই যে শয়তান বাথরুমে থাকবে, হ্যাঁ, আর হিজরত মক্কা মদিনা থাকবে, আর হজ মক্কা গড়ের চারদিকে ঘোরা থাকবে, আর সিয়াম থাকবে, আপনি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত না খায় থাকবেন, এই সিয়ামই থাকবে। অথচ আপনার ভিতরে যে খান্নাস ইবলিস, আপনার ভিতরে যে মারদুদ, সে শক্ত হয়ে দাঁড়ায় থাকবে। আপনি আত্মসমর্পণ করা হলো না। আল্লাহর কাছে আত্মসমর্পণ হচ্ছে যে তার খান্নাস রূপী শয়তান, মাদরুদ রূপী শয়তান, ইবলিস রূপী শয়তান থেকে যে মুক্ত হয়ে আল্লাহর জীবন চেতনায় উজ্জীবিত হয়ে যে সারেন্ডার করেছে, সমস্ত মন্দ প্রবণতা থেকে সরে এসে যে জীবন চেতনা উজ্জীবিত হয়ে যে নিজেকে একজন আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে পেরেছে, যে মানুষের কল্যাণে যে নিজেকে নিয়োজিত করতে পেরেছে, এটাই হচ্ছে মুসলিম। তাহলে আমরা আজকে এখানে রাখবো। যদি ভাইয়ারা আপারা যদি কোনো কিছু জিজ্ঞেস করতে চান বা আপনাদের মূল্যবান কোনো জ্ঞান আমাদের সাথে শেয়ার করতে চান। তাহলে আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ একটা একটা করে জিনিস আমাদের বুঝতে হবে, যেটা আমানু কারা, কাফের কারা, মোমেন কারা, হ্যাঁ, মুত্তাকিন কারা, এই প্রত্যেকটি যে নাফস কি, এই প্রত্যেকটি জিনিস আলাদা আলাদা। হ্যাঁ, আলাদা আলাদা বলতে এই প্রত্যেকটি জিনিসকে যদি আমরা ক্লিয়ার না বুঝতে পারি, তাহলে আমরা মোমেনরও বানায় দিতেছি বিশ্বাসী, আমানুরও বানায় দিতেছি বিশ্বাসী। আমানু মোমেনের আকাশ আর জমিন পার্থক্য, আকাশ আর জমিন পার্থক্য আমানু আর মোমেনের মধ্যে। কাজে মোমেন যে হবে সে সাকসেসফুল, সে তার কর্ম এখানে সাধন করে যেতে পেরেছে। আর আমানু হচ্ছে সে চেষ্টায় রত রয়েছে, সে চেষ্টায় রত আছে, সে আমানু একদিন মোমেনের পর্যায়ে পৌঁছতে পারে। হ্যাঁ, আর কাফের হচ্ছে কারা, যারা তার নিজের মন্দ প্রবণতার উপরে যারা নিজেকে ছেড়ে দিয়েছে, তারা কাফের। আর যারা মন্দ প্রবণতা দিয়ে আল্লাহর জীবন চেতনা বোধকে, সত্যকে যারা ঢেকে রেখেছে, তারাও কাফের। তাহলে এই কাফের দুনিয়াতেই বেশি, কিন্তু মোমেন, আমানু এবং মোমেনের সংখ্যা খুবই কম। আমানু এবং মোমেনের সংখ্যা খুবই কম। তাহলে আজকে মনে হয় কেউ কথা বলবেন না, তাহলে আমরা আজকে রাখি, ইনশাল্লাহ কালকে আবার ক্লাস।